বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমার ক্লাসের শুরুতে সবাইকে শুভেচ্ছা। আমার পরিচিত তোমরা জানোই, আমি দিন মোহাম্মদ সরকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো আমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো নিচ্ছিলাম। আমি পড়াচ্ছিলাম 10ম অধ্যায়, ফিজিক্স প্রথম পত্রের 10ম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকে এই অধ্যায়ের 5ম ক্লাস। তো আমরা কিন্তু চ্যাপ্টারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখতেছো। তো শুরু করি। আজকের ক্লাস সেটা শিক্ষণফল হচ্ছে, তুমি আজকের ক্লাসটি করলে তুমি আর্দ্রতা কী তা বলতে পারবে, শিশিরাঙ্ক কী তা বলতে পারবে, এবং কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবে। এবং এই টপিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক্স থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় উদ্দীপক আসে, বিশেষ করে আপেক্ষিক আর্দ্রতা থেকে উদ্দীপক আসে। তো প্রথমেই আর্দ্রতা মিতি। তো আর্দ্রতা হচ্ছে বায়ুর আর্দ্রতা বলতে বায়ু কতটুকু ভিজা, অর্থাৎ তাতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে তা বোঝায়। বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। তো পদার্থবিজ্ঞানের যে শাখায় এই আর্দ্রতার পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় আর্দ্রতা মিতি। আশা করি ক্লিয়ার। এবার আসো, পরম আর্দ্রতা কি বা স্ট্যান্ডার্ড আর্দ্রতা। প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড মান আছে। যেমন তোমরা পরম চাপ পড়েছ, পরম তাপমাত্রা পড়েছ। তো পরম আর্দ্রতা হচ্ছে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে। যেমন কোন স্থানের পরম আর্দ্রতা 0.006 কেজি মিটার কিউব বলতে বোঝায়, কেজি পার মিটার কিউব বলতে বোঝায় ওই স্থানে 1 ঘনমিটার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর হচ্ছে 0.006 কেজি। অর্থাৎ একক আয়তনের বায়ুতে জলীয় বাষ্প যতটুকু আছে তার ভর হচ্ছে 0.006 কেজি। আশা করি তোমরা বুঝেছ। এটা কেজি পার মিটার কিউব হবে, কেজি পার মিটার কিউব। তারপর আসো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে শিশির জমতে শুরু করে তাকেই শিশিরাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প আছে, মানে উপস্থিত যে জলীয় বাষ্প আছে তা দ্বারাই সম্পৃক্ত হয়ে শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে। বিষয়টা মনে হয় বুঝো নাই, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো পাশের চিত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে 10 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে। এই জায়গাটা, এই আয়তনের বায়ু 10 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে। আছে হচ্ছে 7 গ্রাম। কয় গ্রাম আছে? 7 গ্রাম। তাহলে বুঝতেই পেরেছ এটি জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত। তো আমি যদি টেম্পারেচার আস্তে আস্তে কমাই, ধারণ ক্ষমতাও কমে যাবে। আমি টেম্পারেচার 30 ডিগ্রি থেকে কমিয়ে 27 ডিগ্রিতে নিয়ে আসলাম মনে করো, আর 27 ডিগ্রিতে ধারণ ক্ষমতা হচ্ছে 8 গ্রাম।
কিন্তু আমার তো আছে 7 গ্রাম। আমি টেম্পারেচার আরেকটু কমাই ফেললাম, কমাই আমি টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেললাম। 25 ডিগ্রি সেন্টিগ্রেডেতে ধারণ ক্ষমতা মনে করো 7 গ্রাম, তো আমার আছেও 7 গ্রাম। ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ টেম্পারেচার কিন্তু আমার বেশি ছিল, আমার আছে হলো 7 গ্রাম, ধারণ ক্ষমতা 10 গ্রাম। অর্থাৎ টেম্পারেচারটা কমিয়ে কমিয়ে আমি 25 নিয়ে আসলাম, 25-এর ধারণ ক্ষমতা 7 গ্রাম, আমার আছেও 7 গ্রাম। ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। তাহলে বুঝতেই পেরেছ, শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচার, আর কিছুই না। এবার আমরা যাই আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কোন স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ও বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। যেহেতু ভর এবং চাপ হচ্ছে পরস্পর সমানুপাতিক, তাই আমরা আপেক্ষিকতার সংখ্যাটাকে এইভাবেও লিখতে পারি। অর্থাৎ ভরের জায়গায় আমরা চাপ লিখতে পারি যে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ভরটাকে আমরা চাপ দিয়েও লিখতে পারি। আবার বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান, যেটা একটু আগে তোমাদেরকে পড়িয়ে আসছি আমি। তাহলে আমি উপরে এই যে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপের জায়গায় আমি লিখতে পারি এই যে এটা, যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তা উপরেরটাকে আমি যদি আমি স্মল এফ ধরি আর নিচেরটাকে যদি আমি ক্যাপিটাল এফ ধরি, তাহলে আমার সূত্রটা দাঁড়ায় এরকম: আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফটা হচ্ছে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো তোমাদের আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক আছে, এই দুইটা জানলেই আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি। আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করা হয়। তো শতকরায় প্রকাশ করা হলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সূত্র। আমরা এই সূত্রটা দিয়েই আমরা অঙ্ক করব। তো আশা করি তোমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝেছ। তো তোমাদের একটা বাড়ির কাজ, যেটা প্রত্যেকটা ক্লাসে আমি দিয়েছি, আশা করি করেছ। তো এখানেও ঠিক আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিতই, মানে একটু আগে যে আপেক্ষিক আর্দ্রতা সূত্র দেখালাম সেই সূত্র সংক্রান্তই আমি অঙ্কটা দিয়েছি। তোমরা অঙ্কটা হচ্ছে কোনো একদিন শিশিরাঙ্ক 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড ও বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। কিছু ডাটা দিয়ে দিয়েছি যে 7 ডিগ্রি সেন্টিগ্রেড, 8 ডিগ্রি সেন্টিগ্রেড, 18 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 19 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.53 ইন্টু 10⁻³ মিটার, 8.05 ইন্টু 10⁻³ মিটার, 15.48 ইন্টু 10⁻³ মিটার ও 16.46 ইন্টু 10⁻³ মিটার পারদচাপ। এই ডাটাগুলো দেয়া আছে। তোমরা অঙ্কটা করার সময় একটু খেয়াল করবে,
অঙ্কে যেমন তোমার আপেক্ষিক আর্দ্রতা করতে লাগে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা কিন্তু ডাইরেক্ট আমি 7.5-এ সম্পৃক্ত বাষ্পের চাপ দেই নেই, দিছি 7 এবং 8-এ। এটাকে কনভার্ট করতে হবে, একটু খেয়াল করে করতে হবে। তো ঠিক আছে, অঙ্কটা করবে আর আমার সবগুলো ক্লাস ফলো করবে। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই প্যান্ডামিক সিচুয়েশান কাটিয়ে উঠব। আবারও তোমাদের উজ্জ্বল মুখগুলো আমরা কলেজের আঙ্গিনায় দেখতে পাবো, সেই প্রত্যাশায় শেষ করি। খোদা হাফেজ।